প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। 2021 সালে এটা তোমাদের প্রথম ক্লাস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসাতেই আছো। আজকে আমি তোমাদের সাথে বীজগণিতের সম্পূর্ণ নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। অধ্যায়টার নাম হলো সরল সহগ সমীকরণ। সরল সহগ সমীকরণের 4টা মেথড আছে। ঠিক আছে, তো কয়টা মেথড আছে? 4টা মেথড আছে। মেথডগুলোর নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি এবং নির্ণায়ক পদ্ধতি। তো তোমাদের ক্লাসের জন্য অষ্টম শ্রেণীর জন্য 2টা মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। মেথড দুটার নাম হলো অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি। তো আজকে আমি তোমাদের সাথে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। অপনয়ন, এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আমাদের যে প্রশ্নের যে মান বন্টন আছে, প্রশ্নের মান বন্টনে 6.1 থেকে বীজগণিতের অংশ 6.1 থেকে একটা প্রশ্ন 100% থাকবে। ঠিক আছে, আমাদের বীজগণিতের সকল অধ্যায় করতে হবে না, তো 6.1 থেকে একটা প্রশ্ন থাকবে 100%। এটা মাথায় রাখতে হবে, মাথা রেখেই কাজ করতে হবে। ঠিক আছে, তো অপনয়ন পদ্ধতিতে আমরা দেখো সরল সহগ সমীকরণ আমরা ষষ্ঠ শ্রেণীতে একটা চলক নিয়ে সমাধান করেছি, সপ্তম শ্রেণীতেও একটা চলক নিয়ে সমাধান করেছি। শুধুমাত্র একটা চলক ছিল, ওই ক্ষেত্রে আমরা এটা ওয়াই চলক থাকতে পারে অথবা এক্স চলক থাকতে পারে। আমরা কি করছি, ক্যালকুলেশন করে এক্স অথবা মান নির্ণয় করছি, অথবা ওয়াই চলক থাকলে ওয়াই মান নির্ণয় করেছি। তো এই ক্ষেত্রে আমাদের 2টা চলক থাকবে, এক্স এবং ওয়াই রিলেটেড চলক থাকবে, এবং এক্স ওয়াই রিলেটেড চলক থেকে আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু। ওকে, আমি একটা উদাহরণ লিখি। x plus 2y equal 9. x plus 2y equal 9 আর 2x minus y equal 3. ওকে, আমি কি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিই। দুইটা সমীকরণ হলো। এখন দেখো, তুমি যদি চলকগুলো সমীকরণগুলো দেখে খেয়াল করো, তাহলে দেখবো যে 2টা চলকের সমন্বয়ে একটা ইকুয়েশন তৈরি হয়েছে, x plus 2y equal 9 এবং 2x minus y equal 3। তো অপনয়নের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেটা তুমি যদি একবার মাথা নিয়ে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের অপনয়ন পদ্ধতিতে সমাধান সলভ করতে পারবে। তো আমাকে অঙ্ক শিখবো না, আমরা নিয়ম শিখবো, এটা আমি বারবারই বলি। নিয়মের প্রতি মনোযোগী হতে হবে। আমি একটা অঙ্ক কিভাবে অ্যাপ্লাই করব, এই কাজটা আমাকে আগে জানতে হবে। তো অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে প্রথম যে নিয়ম হলো, আমাদের দেখো এখানে চলক কয়টা আছে? 2টা চলক আছে, এক্স আছে এবং ওয়াই আছে। তাহলে এখন এক্ষেত্রে আমাকে হয় এক্স এর চলক অথবা ওয়াই চলকগুলোকে একই রকম করে নিতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো একটা চলককে চুজ করবে, হয় এক্স চলক চুজ করবে অথবা ওয়াই চলক চুজ করবে। এখন মনে করো তুমি এক্স এর চলক চুজ করছো, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবে? তো এই ক্ষেত্রে যা করবে তা হলো, এখন দেখো আমরা কোএফিসিয়েন্ট চিনি, সংখ্যা সহগ চিনি, অথবা আমাদের 2 ধরনের সহগ আছে, একটা হলো সংখ্যা সহগ আর একটা হলো আক্ষরিক সহগ, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট এন্ড অ্যালফাবেটিক কোএফিসিয়েন্ট। এখন দেখো আমার এক্স এর সামনে কি আছে? 2 আছে, তার মানে এটা সংখ্যা সহগ। আর এই এক্স এর সামনে কি আছে? 1 আছে। যদি কোনো চলকের সামনে কোনো সংখ্যা না থাকে, এক্ষেত্রে আমরা কাউন্ট করি ফন্ট মানে কোএফিসিয়েন্ট হলো কত? 1। তাহলে ফার্স্ট কাজ হলো এক্স এর যে সংখ্যা সহগ আছে 2, এই 2 দ্বারা 1 নং সমীকরণটাকে সম্পূর্ণটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এবং 2 নং ইকুয়েশন থেকে x এর সহগটা, আর 1 নং ইকুয়েশন থেকে x এর যে সহগ আছে, এই সহগ দ্বারা 2 নং ইকুয়েশন থেকে সম্পূর্ণটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে 2টা ইকুয়েশন মানে 2টা চলকের চেহারা একই রকম হয়ে যাবে। এক্ষেত্রে 2টা চেহারা যখন একই রকম হবে, এক্ষেত্রে তুমি কি করবে? তখন একটা নিয়ম, এটা কোনো সূত্র না, কোনো কিছু না, যখন তুমি দেখবে যে তুমি যে চলকটাকে একই রকম করেছো, এটা এক্স চলক হতে পারে অথবা ওয়াই চলক হতে পারে, যখন দেখবে যে 2টা চলকের সামনের চিহ্ন 2টাই প্লাস আছে, এক্ষেত্রে তুমি কি করবে? মাইনাস করবে। ঠিক আছে, কি করতে হবে? মাইনাস করতে হবে, দ্যাট মিনস বিয়োগ করতে হবে। আবার যখন দেখবে যে 2টা চলকের সামনের চিহ্ন মাইনাস আছে,
দুইটা চলক, এক্ষেত্রে তুমি কি করতে হবে, মাইনাস করতে হবে। আবার যখন দেখবে একটা প্লাস একটা মাইনাস মানে অপোজিট সাইন আছে, এই ক্ষেত্রে তুমি কি করবে, প্লাস করবে। তাহলে তোমার এলিমিনেশন মেথড মানে সরি অপারেন্ট মেথড সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্লাস প্লাস বলতে আমি কি বুঝেছি, মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম এক্স 2x প্লাস ওয়াই অথবা 3x প্লাস 2y ইকুয়াল 1 ধরে নিলাম। এখন দেখো x এর ফ্রন্ট সাইনও কি আছে, প্লাস প্লাস আছে, y এরও ফ্রন্ট সাইন কি আছে, প্লাস প্লাস আছে। তাহলে আমি প্লাস প্লাস বলতে এটাই বুঝেছি, মানে y এর সামনে চিহ্ন কি আছে, প্লাস, এবং y এর সামনে চিহ্ন কি আছে, প্লাস আছে। সেম ভাবে x এর সামনে চিহ্ন প্লাস, x এই ইকুয়েশনে x এর সামনে চিহ্ন কি আছে, প্লাস। তো দুইটাই প্লাস, যখন বোথ প্লাস থাকবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মাইনাস করব, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তখন আমার যে কোনো একটা চলক বাদ হয়ে যাবে। সেম ভাবে এটাকে যদি আমি এরকম লিখি 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1 3x মাইনাস 2y ইকুয়াল 1, তাহলে তুমি দেখো y ফ্রন্ট সাইড কি আছে, মাইনাস আছে, এটার সামনে চিহ্ন কি আছে, মাইনাস আছে। তাহলে y চলকের সামনে চিহ্নগুলা কি আকার আছে, মাইনাস আকার আছে, আর x এর সামনে চিহ্নগুলা কি আকার আছে, প্লাস আকার আছে। তাহলে এই ক্ষেত্রেও যখন আমরা দেখবো যে তুমি যে চলকটাকে চুজ করবে ওই চলকের সামনের দুইটা ইকুয়েশনের সামনে চিহ্ন যদি মাইনাস মাইনাস হয় তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, বিয়োগ করবে। ওকে, আর যখন তুমি দেখবে এরকম 2x প্লাস ওয়াই ইকুয়াল 1 এবং 3x মাইনাস 2y ইকুয়াল 1, তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি যে আমি যদি y চলকটাকে চুজ করি তাহলে y চলকের সামনের চিহ্ন একটা প্লাস আর এটা হলো কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস থাকে। তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা এই ক্ষেত্রে কি করব, y চলকটা বাদ দিতে চাইলে তাহলে আমরা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন দেখবো যে দুইটা একটা তুমি যে চলকটাকে পছন্দ করবে বা চুজ করবে ওই চলকের সামনের চিহ্নটা যদি কি আসে, প্লাস প্লাস আসে, দুইটা ইকুয়েশনের সামনে চিহ্ন যদি প্লাস প্লাস আসে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, বিয়োগ করব। মাইনাস মাইনাস আসলে আমরা কি করব, বিয়োগ করব, এবং প্লাস মাইনাস আসলে আমরা এই ক্ষেত্রে কি করব, যোগ করব, ঠিক আছে। তাহলে আসো আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে আমার ফার্স্ট কাজ হলো চলক নির্ধারণ করা, ঠিক আছে। আমি কোন চলকটাকে বাদ দিব। এখন আসো আমি তিন ধরনের কথা বলছিলাম, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে যেই চলকটা চয়েস করবো এটা হলো যেটার সামনে প্লাস এবং মাইনাস আছে, অপোজিট সাইন আছে, ওই চলকটাকে আমরা চুজ করে নিব। তাহলে দেখো ওয়াই সামনে প্লাস আছে এবং মাইনাস আছে, তাহলে আমি এই চলকটাকে চুজ করতে চাই। তাহলে দেখবো যে 2 নংয়ের ওয়াই চলক সহগ কত আছে, ওয়াই সহগ কত আছে। তোমরা একটু খেয়াল করে দেখবে যে 2 নং ওয়াই সহগ হলো 1, তার মানে 1 দ্বারা 1 নং সমীকরণকে আমি কি করব, গুণ করব। আর 1 নং এর ওয়াই সহগ কত আছে, 2, তার মানে 2 দ্বারা এই 2 নং সমীকরণটাকে কি করব, গুণ করে তারপর আমি যোগ করব। তাহলে আমি লিখতে পারি 1 নং সমীকরণকে 1 দ্বারা, 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই, তাহলে এখন সমীকরণ যখন 1 দ্বারা গুণ করবে তখন তুমি কি পাচ্ছ, x প্লাস 2y ইকুয়াল 9 পাচ্ছ। কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে যা থাকে তাই হচ্ছে। এখন আসলে 2 নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 4x মাইনাস 2y ইকুয়াল 3 দুগুণে 6। এখন দেখো আমরা এতক্ষণ যা বলছিলাম, দেখো আমরা একটা y চলককে কিন্তু একই রকম করে নিয়েছি, প্লাস 2y মাইনাস 2y আসছে, একই রকম হয়ে গেছে, দুটোটা দেখতে সদিশ। এখন আমরা বলেছিলাম যে যে চলকটাকে আমরা একই রকম করব ওই চলকের সামনে যদি একটা প্লাস একটা মাইনাস যদি অপোজিট সাইড হয় তাহলে আমরা এক্ষেত্রে কি করব, প্লাস করব। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্লাস করি, যোগ করব, তাহলে যোগ করলে দেখো মাইনাস 2y প্লাস 2y বাদ হয়ে যাচ্ছে, আর 4x আর x যোগ করলে কত হচ্ছে 5x, আর 9 6 যোগ করলে হচ্ছে 15। ওকে, বা
এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 15/5, সো 15 কে 5 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে 3। তাহলে আমরা দেখো x এর ভ্যালুটা পেয়ে গেছি কত 3 পেয়ে গেছি। এখন x এর মানটা তুমি আমার এখন দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসালে তুমি y এর ভ্যালুটা পেয়ে যাবে। এক্ষেত্রে তুমি স্বাধীন তুমি 1 নং ইকুয়েশনে বসাতে পারো অথবা 2 নং ইকুয়েশনও বসাতে পারো। তাহলে আমি যদি 1 নং ইকুয়েশনে বসাই তাহলে x এর মান লিখব, x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এই সমীকরণটা লিখে নিই x + 2y = 9। তো ভ্যালু অফ x ইকুয়াল কত 3 + 2y = 9। তাহলে আমরা কি লিখতে পারি, এখন 3 টাকে আমরা শিফট করব লেফট সাইডে, পক্ষান্তর করে নিয়ে যাব, বা 2y = 9 - 3 বা 2y = 6 বা y = 6/2, so we can write 3। 6 দ্বারা 2 কে ডিভাইড করলে রেজাল্ট কত আসছে 3 আসছে। তাহলে দেখো আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারছি, y এর ভ্যালুটাও ফাইন্ড আউট করতে পারছি। তাহলে নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x = 3, 3। দিস ইজ অ্যান্সার। আই হোপ সকলে বুঝতে পারছো সরল সমীকরণের অপনয়ন পদ্ধতিটা। অপনয়ন পদ্ধতিটা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি দুই ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি থেকে অপনয়ন পদ্ধতিটা তুলনামূলক অনেক সহজ। এখন তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।